বা বিগত বছরের পর বছর ধরে 24-25 সালে এসে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা অনেকটা এরকম যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। আসলে আমরা এখন এমন কিছু বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছি যেটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। সেটা হতে পারে যে এই জুলাইয়ে কার কতটুকু ভূমিকা, এগুলো নিয়ে যেমন আমাদের কথা বলার কথা না, ঠিক তেমনি এখন আমরা কিছু অনাকাঙ্ক্ষিত বিষয়ে আমরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করছি যেটাও প্রত্যাশিত না। আমাদের এই যে ক্ষত বাংলাদেশে তৈরি হয়েছে এটা কিন্তু 16 বছরের ক্ষত না, এটা 53-54 বছর একটা ক্ষত, 71 পরবর্তী সময় থেকে। এই ক্ষত কখনো এক বছরে পূরণ হবে না। আপনি বা আমি যাকে দায় দিয়ে দেই, এখানে আমাদের কয়েকটি হসপিটালে সম্মানিত পরিচালক যারা আছেন তারা রয়েছেন। আমি ধরে নিচ্ছি ঢাকা মেডিকেলের সম্মানিত পরিচালক যিনি আছেন তিনি আছেন। এখন আমি তাকে দায় দিতে পারি যে ঢাকা মেডিকেলে যেই চিকিৎসা হওয়া দরকার ছিল, যেই সুযোগ সুবিধা একজন নাগরিকের একজন আহত পাওয়া দরকার ছিল সেটা তারা পায় না, এটার জন্য তিনি দায় দিয়ে দিলাম। কিন্তু তিনি যে এগুলো দিতে পারেন না, এটার সাথে সংশ্লিষ্ট একজন ডাক্তারের প্রয়োজনীয় সুযোগ সুবিধা, একজন কর্মচারীর প্রয়োজনীয় সুযোগ সুবিধা, প্রয়োজনীয় ওষুধের সাপ্লাই, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টের সাপ্লাই, এই প্রত্যেকটা জিনিসের সাথে এই রাষ্ট্রের অসংখ্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বলি, প্রতিষ্ঠান বলি, ব্যক্তি বলি জড়িত। তারা কি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেছে? এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো দেশের বাইরে থেকে কিনে আনা হয়েছে, সে 1 কোটি টাকা যেখানে বাজেট ছিল সেখানে 1 কোটি টাকার একটা যন্ত্র কিনেছে, নাকি 90 লাখ টাকা লুটপাট করে 10 লাখ টাকার যন্ত্র এনেছে? এই প্রত্যেকটা জায়গার সাথে যারা জড়িত তারা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে তাহলেই সেখানকার পরিচালক তার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারবেন। কিন্তু আমরা সরাসরি আমাদের চোখে যাকে দেখি তাকে দায় দিয়ে একটা দায় সারা দায়িত্ব পালন করি। ইভেন আমরা যখন একজন সাধারণ নাগরিক হিসেবে ওই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাই, যখন আমার সামনে আমি 20 জনের লাইন দেখি, দরজায় দাঁড়িয়ে থাকা লোকটার পকেটে 200 টাকা ঢুকিয়ে দিয়ে আমিও সামনের দিকে চলে যেতে চাই, কারণ আমার কাজ আছে বা আমার ব্যস্ততা, যেন আমার সময়টা আমার ছাড় কারণে